এক জায়গাতেই পুরো বাংলাদেশ। ঢাকায় না গিয়েও জাতীয় সংসদ ভবন দেখা, এরপর লালবাগ কেল্লা থেকে ঘুরে আহসান মঞ্জিল বা সাভারের স্মৃতিসৌধে হারিয়ে যাওয়া, এই সবই সম্ভব এক নিমিষে। চট্টগ্রামের বহদ্দার হাটে কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন ১৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাঙ্গণে যেন জীবন্ত হয়ে উঠেছে গোটা দেশের ইতিহাস ও ঐতিহ্য, যা মিনি বাংলাদেশ বা স্বাধীনতা কমপ্লেক্স নামে পরিচিত। এখানে আছে দিনাজপুরের কান্তজিওর মন্দির, বাগেরহাটের ষাট গম্বুজ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ঐতিহাসিক পাহাড়পুর বিহার, সেন্ট নিকোলাস চার্চ, লালবাগ কেল্লা, দরবার হল, বড় কুঠি, ছোট কুঠি ও হাইকোর্ট ভবন। আর সবচেয়ে বড় আকর্ষণ ২৫০ ফুট উঁচু ঘূর্ণায়মান রিভলভিং রেস্টুরেন্ট স্বাধীনতা স্তম্ভ, যেখানে উঠলেই এক নজরে উপভোগ করা যায় পুরো চট্টগ্রাম শহরের নয়নাভিরাম সৌন্দর্য। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সটি অল্প সময় চট্টগ্রামবাসীর কাছে বেশ জনপ্রিয়তা পায়। যদিও বর্তমানে এর অবস্থা করুণ। যেখানে থাকার কথা ছিল আনন্দ আর বিনোদন, সেখানে এখন মাদকসেবী আর অপরাধীদের রাজত্ব। ৫৬ কোটি টাকার সম্পদ এখন শুধুই ধ্বংসস্তূপ আর অবহেলার স্মারক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও লুটপাটের শিকার হয় ৫৬ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই সরকারি স্থাপনা। এরপর থেকেই দীর্ঘ ২ বছর ধরে তালাবদ্ধ এর প্রধান ফটক। যদিও বন্ধ গেটও থামাতে পারেনি অবৈধ অনুপ্রবেশ, ভাঙা দেয়াল আর প্রাচীর টপকে প্রতিনিয়ত ঢুকছে মানুষ। আর এই সুযোগে পার্কটি এখন ছিনতাইকারী, মাদকসেবী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আগে একটা সুন্দর পরিবেশ ছিল, তো আগে ধরেন এক সময় আমরা নিজেরাও পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতাম, তো টিকিটের ব্যবস্থা ছিল এবং দেখতেও খুব সুন্দর একটা আসার মতো একটা পরিবেশ ছিল। সেই পরিবেশটা আসলে এখন নাই। এখানে আগের মতো যদি টিকিটটা চালু করতো ভালো হতো। এখন যে যার মতো করে ঢুকতেছে, এখানে কোনো আগের মতো নিরাপদ নাই। যে আগের মতো নিরাপদ থাকতো তাহলে সুন্দরভাবে পরিবার নিয়ে ঘুরতে পারতাম। স্বাধীনতার অভাবের কারণে এখানে আপনার চোর ছিনতাই সবাই এখানে ঢুকে যাচ্ছে, বিশেষ করে মোবাইল চুরি হচ্ছে, এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে এখানে। সংশ্লিষ্ট উপদেষ্টা আর মন্ত্রীরা একাধিকবার পার্ক চালুর কথা বললেও এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমানে অযত্নে মরিচা ধরেছে পার্কের দামি রাইডে, ভেঙে পড়েছে অবকাঠামো, আগাছায় ঢেকে আছে চারপাশ। এটাকে ৩টা মডালিটিতে আসলে উন্নয়ন করা যেতে পারে। একটা হতে পারে যে সেখানে সরকার সরাসরি বিনিয়োগ করে নিজস্ব ব্যবস্থাপনায় এটা পরিচালনা করা, আর এমনটা হতে পারে যে সরকার এটাকে ডেভেলপ বা উন্নয়ন করার মাধ্যমে এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা, অথবা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে এটিকে পরিচালনা করা। তো মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টাগণ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়গণ, ওনারা এইটা বিষয় নিয়ে পর্যালোচনা করছেন। হয়তো খুব শীঘ্রই আমরা কোনো সিদ্ধান্ত পাব। কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংলগ্ন কমপ্লেক্সটির মালিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বন্ধ থাকা কমপ্লেক্সটি পরিচালনার জন্য বরাদ্দ চেয়ে ২০২৪ সালের ২১ নভেম্বর মন্ত্রণালয়ে আবেদন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো উত্তর আসেনি।